গোয়াইনঘাটে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, হুমকিতে কৃষি ও পরিবেশ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার মিত্রিমহলে ফসলি জমির উর্বর মাটি অবাধে চলে যাচ্ছে ইটভাটায়। এতে একদিকে যেমন কৃষি জমির উর্বরতা হারিয়ে যাচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদী খাদ্য সংকট ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতার সুযোগ নিয়ে একটি প্রভাবশালী চক্র এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। আদর্শ ব্রিকফিল্ডে যাচ্ছে ফসলি মাটি। অনুসন্ধানে জানা গেছে, মিত্রিমহল এলাকার ফরিদ মিয়া নামের এক ব্যক্তি ওই এলাকার ফসলি জমি থেকে মাটি কেটে আদর্শ ব্রিকফিল্ড নামক ইটভাটায় সরবরাহ করছেন। রাজনৈতিক দলের নেতার পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে এই মাটির ব্যবসা চালানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেক ক্ষেত্রে কৃষকদের নানাভাবে প্রলোভন দেখিয়ে বা ভয়ভীতি প্রদর্শন করে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। কৃষি বিশেষজ্ঞের মতে, জমির উপরিভাগের ৬-৯ ইঞ্চি মাটি হল সবচেয়ে উর্বর অংশ, যেখানে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও সালুটিকর ও মিত্রিমহল এলাকায় প্রশাসনের কোনো তৎপরতা দৃশ্যমান নয়। স্থানীয় কৃষকদের অভিযোগ, অসাধু এই চক্রটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় সাধারণ কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। উপজেলা কৃষি ও পরিবেশ রক্ষা করতে দ্রুত এই মাটি কাটা বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। অন্যথায় এই অঞ্চলে কৃষি উৎপাদন মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে।